প্রিন্সেস কাট ব্লাউজ পাইপিং দিয়ে স্টিচিং করা দেখাবো আমি খুব সহজভাবে। আর তোমাদের হয়তো মনে আছে আমার আগের ভিডিওতে যেহেতু বেনারসি শাড়ির ব্লাউজ পিসে কোনো রকম ডিজাইন বা পার ছিল না, পুরো প্লেনভাবে ছিল, তাই আমি একটা কাজ করেছিলাম। সেটা হচ্ছে বেনারসি শাড়ি থেকে আমি পার কেটে নিয়েছিলাম, নিয়ে আমি এই ব্লাউজে লাগাবো। সেইটা কি করে লাগাবো সেটাও তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি পারটা যেটা কেটে নিয়েছিলাম সেটা আমি পাইপিং দিয়ে সুন্দরভাবে বর্ডার দিয়ে নিচ্ছি। এতে কি হবে, যখন আমি ব্লাউজটার মধ্যে আমি পাটটা বসাবো তখন একটা ফিনিশিং দেখাবে। তাই আমি কি করেছি, পাটটার মধ্যে ফার্স্টে আমি এটা রেডিমেড পাইপিং কিনে নিয়ে এসেছি, আমি পাইপিংটা বানাইনি। আমি ওপর দিয়ে পাইপিংটা বসিয়ে নিয়েছি, সেটা ওপরের দিকে রাখবো, আর নিচে আমি নর্মাল সেলাই করে নিলাম, কারণ যাতে পাটটা নড়ে না যায়, যাতে ওটা পুরো সুন্দরভাবে সেট হয়। এবারে সেলাই করে নেওয়ার পরে আমি পাইপিং নিচেও বসাচ্ছি, এইভাবে বসিয়ে নিলাম। আর এই যে আমার এখানে লেসটা দেখছো কি সুন্দর ভি শেপ করা, এই লেসটা দেওয়াতে হাতটা কিন্তু পুরো একটু ফিনিশিং এসে গেছে। আমি কুচি দেইনি, কারণ বেশি কাপড় বাঁচেনি, তাই কুচি দেইনি। তোমরা চাইলে কুচি দিতে পারো। আমি এই লেসটা দিয়ে আমি ফিনিশিং করেছি। এবারে ব্লাউজটা প্রথমে পিছন পাটটা পাইপিং দিয়ে বর্ডার করে নিলাম। অনেকে অনেক ধরনের ডিজাইন করে, আমি এটার বেশি পিঠ ডিপ করিনি, তাই আমি ছোটোর মধ্যেই করে আমি পাইপিংটা লাগিয়ে নিলাম। এটা পিছনের পার্ট, দেখো কত সুন্দর পাইপিংটা বসেছে। এবারে আমি দুপাশে চাপ সেলাই দিয়ে নিলাম। এই আমার পেছনের পার্টটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি সামনের পার্টটা সেলাই করব। আমি হুকের আর হোল্ডের ঘরটা জানো তোমরা আমি কি করে লাগাই। এইভাবে লাগালে খুব সহজই হয়, তাই আমি এইভাবে লাগাই। এরকম ফোল্ড করে আমি এটা করে নিলাম, এটাকে ফোল্ড করে দিলাম, তাতে কি হুকটা খুব সুন্দর বসে। তোমরা হুক বসিয়েও স্টিচ করতে পারো, অথবা হুক না বসিয়ে আগে স্টিচ করেও নিতে পারো। আর এটা আমার হোল্ড মানে হুক লাগানোর যে ঘরটা, সেটা এইভাবে আমি ফোল্ড করে লাগালাম সেলাই করে। তারপরে ওই পাশটা আমি আবার এইভাবে আমি ভাঁজ করে দিলাম। এখানে দেখো হুকের ঘরটা খুব সুন্দরভাবে পড়বে। আর ডবল সেলাই দেব, কারণ ডবল সেলাই দিলে জিনিসটা তো হুকটা যখন লাগানো হয় তখন আমাদের ফিটিংসের পরে একটা টানে থাকে, সেহেতু ডবল সেলাই দিলে কোনোভাবেই খুলে যাওয়ার ভয় থাকে না। এই আমার কমপ্লিট হয়ে গেল হুক আর হোল্ডের ঘর। এটা আমি আগে করে নিলাম। এবারে আমি সাইডটা লাগাবো, প্রিন্সেস কাটের সাইডটা। তার জন্য আমি ফার্স্টে পাইপিংটা আগে গলায় লাগিয়ে নিচ্ছি, কারণ এই কাজগুলো আগে করে নিলে পরে ওটা বসালে দেখতে ভালো, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেখতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই আমার গলাটা পুরো ফিনিশিং হয়ে গেল। আমি একটু ভি টাইপের, মানে একটু গোল টাইপের যে ভিটা হয় সেই ভি টাইপের দিয়েছি। এবারে আমি প্রিন্সেস কাটের যে সাইডের ভাগটা তার মধ্যে আগে রাউন্ড করে আমি পাইপিংটা বসিয়ে নিলাম। পাইপিংটা বসিয়ে দিয়ে এইবারে দেখো এইভাবে আমি ফোল্ড করে সামনের ওই পাটটার ওপরে বসিয়ে দিলাম। তবে সব এই ক্ষেত্রে কিন্তু নিচ থেকে সেলাইটা করতে হয়, কোনোভাবে ওপর দিয়ে সেলাই করলে কিন্তু হবে না, তাহলে শেপটা কিন্তু ঠিকভাবে বসবে না। আমি নিচ থেকে সেলাইটা করলাম। আর যদি এক্সট্রা কাপড় থেকে থাকে মোহরের দিকে, তাহলে পরে সেই মোহরার অংশটা একটুখানি কেটে নেব। এই আমার ফিনিশিং হয়ে গেল। দেখো পাইপিংটা কত সুন্দর লাগছে, আর ব্লাউজটা দেখতেও বেশ ভালো লাগছে। আর হাতাটায় ওই পার্টটা শাড়ি থেকে কেটে নিয়ে বসিয়েছি বলে হাতাটাও কিন্তু পুরো ফিনিশিং এসেছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে কিন্তু নর্মাল ব্লাউজের পিসটাকে পার বসিয়ে একটা অন্য ধরনের লুক আনতে পারো। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। কেমন হয়েছে ব্লাউজটা একটু আমাকে কমেন্ট করে জানিও তোমরা।